আজ আমি আপনাদের ভাত রান্নার চাল দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে পাতলা সরু চাকলি পিঠের রেসিপি বানানো দেখাবো। বানানো একেবারেই সহজ। এই পিঠের রেসিপিটা এইভাবে বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর স্বাদও হবে খুবই ভালো। আর এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 250 গ্রামের মতন ভাত রান্নার চাল নিয়েছিলাম। আর 3 থেকে 4 ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে চালগুলো জলটা শোক করে অনেকটাই নরম হয়ে যায়। এবার এই চালগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। আর চালগুলোকে 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়েও রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা একেবারেই মসৃণ করে রেডি করতে হবে, তাহলে সরু চাকলি পিঠেগুলো বেশ নরম তুলতুলে আর পাতলা হবে। চালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি চালগুলোকেও পেস্ট করে নিতে হবে। বাকি চালগুলোকেও পেস্ট করে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। আর দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর বেশ কিছুটা পরিমাণ জল। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। পিঠে বানানোর মিশ্রণটাকে যত বেশি পাতলা করা হবে, পিঠেগুলো তত বেশি নরম তুলতুলে আর পাতলা হবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এরকমই একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছিলাম। এবার পিঠেগুলো রেডি করে নেব। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। আর 1-2 ফোঁটার মতন তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তারপর অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে যাতে এক্সট্রা তেলটা না থাকে। এখন আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেখান থেকে 2 হাতা মিশ্রণ দিয়ে দিলাম। তারপরে লো ফ্লেমে খুব ভালো করে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ভালো করে ছড়ানো হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর 1 মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে। যখন ওপরের অংশটা এইভাবে শুকনো ভাব চলে আসবে, তখন পিঠেটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। তাহলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। আর একই পদ্ধতিতে বাকি পিঠেগুলো রেডি করে নেব। সমস্ত সরু চাকলি পিঠেগুলো রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি কিছুটা পরিমাণ নলেন গুড় দিয়ে পিঠেগুলোকে সার্ভ করে নিলাম। নলেন গুড় দিয়ে সরু চাকলি পিঠে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কোনো ঝাল জাতীয় চাটনি দিয়েও খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে পাতলা সরু চাকলি পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।